breathing in too deep, yeah. Am I just your little secret? I didn't hear the sirens, I didn't wanna see the warning signs, and now I pay the price, yeah. Oh, I should've known. It hits me like a tidal wave every time you say my name. It hits me like a tidal wave. It hits me like a tidal wave. A tidal wave. Tidal wave. Tidal wave. Tidal wave. I was so blind, waiting patient on the shoreline. Now you're leaving, but I know you got your reasons too. I didn't hear the sirens, I didn't wanna see the warning signs, and now I'm আমরা জুলুক থেকে আর 10 কিলোমিটার দূরে আছি। বাদাম চেন যে চেকপোস্টটা, যেখানে পারমিটটা একবার দেখাতে হয়, সেটা পার করে গেছি। তা জুলুক থেকে দেখুন 10 কিলোমিটার দূরে আছি। রাস্তাটা খুব খাড়াই রাস্তা, কিন্তু রাস্তার বিউটিটা অসাধারণ। কখনো কখনো পাইন গাছ দেখতে পাচ্ছি, আর সাথে অন্য গাছও তো আছে। আমরা লিংটেম থেকে দেখুন জুলুক হচ্ছে 24 কিলোমিটারের মতো। তা আমরা রওনা দিয়েছিলাম, রওনা দিয়ে এখন প্রায় জুলুকের কাছাকাছি চলে এসেছি। আর দেখুন যত হাইট বাড়ছে তত কিন্তু আস্তে আস্তে ফগটাও বাড়ছে, ফগ বাড়ছে আর ঠান্ডাটাও বাড়ছে। আর রাস্তার সৌন্দর্যটা দেখুন, আস্তে আস্তে এই উপর দিকে গাছগুলো কিন্তু এইখানে বরফ পড়ে, শীতকালে এখানে বরফ পড়ে, সেই জন্যে আস্তে আস্তে রুক্ষ হয়ে আসছে জায়গাগুলো। আরও এই যে নিচে দেখুন, এই টার্নিংটা নিলে দেখতে পাবেন জুলুকের যে আর্মি ক্যাম্পগুলো, বেস ক্যাম্পগুলো, সেইগুলো দেখা যাচ্ছে। ওই যে জুলুকের দেখুন, এই হচ্ছে বেস আর্মি ক্যাম্পগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে। এখানে চেকপোস্ট ফেকপোস্ট আছে। তা মোটামুটি জুলুক আমরা পৌঁছে গেছি। জুলুক থেকে আমরা থাম্বি ভিউ পয়েন্ট যাব। জুলুকটায় আমরা দাঁড়াবো না, কারণ জুলুকে আমরা থাকবো না, নাইট স্টে করবো না। আমরা জুলুকটাকে দেখে জুলুকে হয়তো একটু ছবি নেওয়ার জন্য দাঁড়াতে পারি, কিন্তু আমাদের মেইন ওই যে দূরে দেখুন মিলিটারি ক্যাম্পগুলো দেখা যাচ্ছে। মিলিটারি ক্যাম্পগুলো সব দেখা যাচ্ছে, অপূর্ব দৃশ্য, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এখানে আর একটা কারণ যেটা আমরা দাঁড়াচ্ছি না, সেটা হচ্ছে আমাদের ড্রাইভার বলে দিয়েছে আমাদের দুটোর মধ্যে ব্যাক করতে হবে, যেভাবেই হোক দুটোর মধ্যে ব্যাক করতে হবে। ছাঙ্গু লেক দেখে আমরা এই রুটেই ব্যাক করব, কারণ আমরা এখান থেকে লুংচক যাব। সেই জন্যে আমরা খুব একটা দাঁড়াতে পারছি না, কারণ আমাদের রাস্তায় সব কিছু দেখতে হবে। নাথাং ভ্যালি, নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির, তারপরে ওখান থেকে ছাঙ্গু লেক দেখে আমাদের ব্যাক করতে হবে। এই জন্য জুলুকের বিউটিটা আপনাদের যেতে যেতে দেখিয়ে দিচ্ছি, অসাধারণ বিউটি। দেখুন আমরা এই যেতে যেতে জিগজ্যাগ পয়েন্টে যেতে যেতে, থাম্বি ভিউ পয়েন্টে যেতে যেতে একটা জায়গায় একটু দাঁড়ালাম। এখানটা খুব সুন্দর লাগছে, নিচে মিলিটারি ক্যাম্পগুলো দেখা যাচ্ছে, আর মেঘ উড়ে উড়ে আসছে, দেখুন কি সুন্দর, খুব ভালো লাগছে। এদিকটা পাহাড়। চলুন দেখুন, ওইখানে একটু ফটোশ্যুটের জন্য দাঁড়িয়েছিলাম, তারপর আবার উঠতে শুরু করেছি। খাড়াই রাস্তা, হ্যাঁ। আর দেখুন রাস্তার কিন্তু যে ভেজিটেশনটা, যে গাছের যে গ্রিনারি ভাবটা, সেটা কিন্তু কমে এসছে, কারণ এই সব জায়গায় কিন্তু
এই আপনার ধরুন ডিসেম্বর জানুয়ারিতে পুরো বরফে ভর্তি থাকে, সেই জন্যে এইখান থেকে এই আস্তে আস্তে রুক্ষতাটা বাড়ছে। এবার আমরা যাচ্ছি থাম্বি ভিউ পয়েন্টের দিকে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, রাস্তার সৌন্দর্যটা যতটা পাচ্ছি আপনাদের দেখাবার চেষ্টা করছি। Shine bright up all night, we're never slowing down. Fall in love, drunk mistakes, we're bound to hit the ground. Gotta keep this feeling, keep on breathing, even if we're slipping away. So I close my eyes and lose myself now, do it like it's only today. We gotta party for a lifetime, no we ain't stopping for the sunrise, and we don't care about. দেখুন, আমরা থাম্বি ভিউ পয়েন্টের কাছাকাছি চলে এসেছি, একদম টপে। থাম্বি ভিউ পয়েন্ট আপনার 12,000 ফিট উপরে। তো এইখানে আমরা কিন্তু একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে একটা ছবি নিয়ে আবার হয়তো একটু চা খেয়ে যেতে শুরু করতে হবে, কারণ অলরেডি ঘড়িতে 12:30 বাজে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসতে হবে। তো থাম্বি ভিউ পয়েন্ট, আমাদের যে ড্রাইভার তাশি, সে বলল এইখানে দেখুন লোকে দাঁড়িয়ে ছবি টবি তুলছে। থাম্বি ভিউ পয়েন্টের কাছে এসে গেছি। তো এইটা জায়গাটায় দেখাচ্ছি আপনাদের, বেঞ্চটা খুললে দেখতে পারবেন এই যে এখানে চায়ের দোকান, আর এই যে বেঞ্চ রাখা হচ্ছে দেখুন, এই যে বেঞ্চে বসে লোকেরা ছবি তুলছে। আজকে মেঘ রয়েছে, মাঝে মাঝে মেঘ আসছে, এটাকেই থাম্বি ভিউ পয়েন্ট বলে। আমরা দেখুন একটুখানি ওই থাম্বি ভিউ পয়েন্টে 10 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, ওখানে একটু চা খেয়ে একটুখানি ম্যাগি খেয়ে আবার আমরা চলতে শুরু করেছি। এবার আমরা যাচ্ছি লক্ষ্মণ চক। লক্ষ্মণ চকে আমাদের ড্রাইভার বলল যে ওখানে আমাদের জুতো, গ্লাভস এগুলো পরে নিতে হবে, কারণ বরফ আছে উপরে। তো লক্ষ্মণ চকে দাঁড়াবো, লক্ষ্মণ চকে দাঁড়িয়ে জামা, জুতো আর বরফের জুতো, জ্যাকেট এগুলো পরে নেবো, পরে তারপরে আবার যেতে শুরু করব। দেখুন দূরে পাহাড়গুলো হালকা হালকা দেখা যাচ্ছে, সেগুলোতে কিন্তু বরফ পড়ে রয়েছে, ওখান থেকে বোঝা যাচ্ছে যে পাহাড়ে বরফ আছে, আর রাস্তার দুদিকে তো আছেই। এইবার আমরা যাচ্ছি আস্তে আস্তে ওই লক্ষ্মণ চকের কাছে পৌঁছে গেলে, লক্ষ্মণ চক পৌঁছে আমরা প্রথমে নিজেদেরকে একটু তৈরি করে নেব। এইখানে দেখুন আমরা লক্ষ্মণ চক প্রায় পৌঁছে গেছি। লক্ষ্মণ চকে এখানে দাঁড়াবে 5 মিনিট, দাঁড়াবার পরে আমরা আবার আমাদের জার্নি শুরু করব। আমরা দেখুন লক্ষ্মণ চক পৌঁছে গেছি, বরফটা দেখুন শুধু, কালকের বরফ কত পড়েছিল, আকাশ মেঘলা হয়ে রয়েছে আর বরফ দেখুন লক্ষ্মণ চকে। এখানে আমরা দাঁড়িয়ে জুতো ফুতো পরে নিয়েছি। এইবার আমাদের গাড়িতে উঠে প্রথমে যাব নাথাং ভ্যালি। এই যে দেখুন গাড়িগুলো এবার চলতে শুরু করবে, নাথাং ভ্যালির দিকে যাব। নাথাং ভ্যালির থেকে আমাদের যাব হচ্ছে ওল্ড বাবা মন্দির, তারপর কুপুক লেক। বরফের পরিমাণটা দেখুন শুধু, মনে হচ্ছে সুইজারল্যান্ডে চলে এসেছি। অপূর্ব অপূর্ব দৃশ্য। মে মাসে, আজকে হচ্ছে জুন মাসের বোধহয় 1 তারিখ, জুন মাসের 1 তারিখ, আমরা এত বরফ পাবো ভাবতে পারিনি। हमको लगता है ना ताशी, तुम पहले हमको झांगू ले चलो टान के डायरेक्ट। ओके, वही सही रहेगा। उसके बाद आने के टाइम में ये कुपुक लेकर ओल्ड बागा मंदिर देखेंगे। ओके, टान के पहले झांगू ले चलो, समझा? क्या बोला?
দেখুন ওয়েদারের যা অবস্থা, আমরা মানে প্রচণ্ড বরফ রাস্তায়, আর গাড়ি কিন্তু রাস্তা আস্তে আস্তে স্লিপারি হয়ে যাচ্ছে, মানে রাস্তায় বরফ গলার জল। সুতরাং আমি বললাম আমার ড্রাইভারকে যে তুমি তাড়াতাড়ি আগে ট্রেনে ঝাঙ্গু নিয়ে চলো, আমরা কুপুক লেক আর ওল্ড বাবা মন্দির ফেরার পথে দেখবো, যদি সময় হয় তার আগে তাড়াতাড়ি ঝাঙ্গু নিয়ে চলো, যদি হয় সেটাই করি। তখন একটু নয় নামবো গাড়ির থেকে, এখন নামাটা ঠিক না, আমরা সোজা ঝাঙ্গু টেনে বেরোচ্ছি। ঝাঙ্গুর থেকে ফেরার পথে পারলে বাবা মন্দির দেখে নেবো আর কুপুক লেক। আমরা দেখুন নাথাং ভ্যালি পৌঁছে গেছি। নাথাং ভ্যালি পুরো বরফে ঢাকা। হ্যাঁ, ভাবা যায় যে এই দৃশ্য দেখবো, কোনোদিন ভাবতেও পারিনি। দাঁড়াচ্ছি না এখানে, ট্রেনে বেরিয়ে যাচ্ছি। ফেরার পথে যদি সম্ভব হয় দেখবো, নাহলে আর কিছু করার নেই। নাথাং ভ্যালি না, আর তোরা দেখুন আমাদের এই রাস্তায় বরফের স্তরটা কীরকম বেড়ে গেছে দেখুন, মানে রাস্তার দুদিকে প্রায় 1.5 ফুট 2 ফুট করে বরফ জমা হয়ে রয়েছে। আর বাঁচে বাঁচে যেতে যেতে আমরা রাস্তার দুধারে ওই ড্রেজিং মেশিনগুলো রাখা রয়েছে, যেগুলোর মাঝখানটাকে কেটে বরফগুলো সরিয়ে দেয় যাতে গাড়ি যাতায়াত করতে পারে। আর আমাদের হাতে কিন্তু একদম টাইম নেই, আমাদের ড্রাইভার বলছে যে কোনো সময় স্নোফল আবার শুরু হয়ে যাবে, সেই জন্য আমরা আগে টেনে ঝাঙ্গু বেরোচ্ছি। ঝাঙ্গু করে আমাদের এই রাস্তায় ফিরতে হবে, যেহেতু আমরা গ্যাংটক যাব না, আমরা লুংচকে যাব। লুংচকে আমাদের নাইট স্টে আছে, সেই জন্য এই রাস্তায় ফিরতে হবে, যার জন্য আমরা কুপুক লেক আর ওল্ড বাবা মন্দিরে দাঁড়াবো না। এই সুইজারল্যান্ডে এসে গেছি মনে হচ্ছে। এই রাস্তার সৌন্দর্যটাই দেখাচ্ছি আপনাদের। ওল্ড বাবা মন্দির আর কুপুক লেক কতটা দেখাতে পারবো জানি না, থাকুন সঙ্গে। আমরা দেখুন কুপুক লেকটা পৌঁছে গেছি, ওল্ড বাবা মন্দিরটায় দাঁড়াইনি, এখানে দাঁড়িয়েছি। কুপুক লেক ঠিক আছে, ওল্ড বাবা মন্দিরে যাওয়ার সময় দাঁড়াবো। ঝাঙ্গু লেকটা দেখে, এটাকেই কুপুক লেক বলে বা এলিফ্যান্ট লেক। আমরা দেখুন কুপুক লেকে জাস্ট 5 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু ছবি নিয়েই আবার আমরা যেতে শুরু করেছি ঝাঙ্গুর দিকে।
ওয়েদারটা দেখুন, শুধু একদম মেঘে ঢেকে রয়েছে আর দুদিকে স্তরে স্তরে বরফ একেবারে। ঝাঙ্গুতে এই যে ওল্ড বাবা মন্দির আর কুপুক লেকটা হচ্ছে সবচেয়ে উঁচুতে, এরপরে আবার একটু নিচুর দিকে নামতে হবে ঝাঙ্গু যাওয়ার জন্য। আমরা যাচ্ছি ঝাঙ্গু লেক দেখতে। তা এখান থেকে পারমিট দেখাতে হলো আর একবার দেখিয়ে। আমাদের যে তাশি ভাই চালাচ্ছে গাড়ি, ও বললো 40 মিনিটের মতো লাগবে ঝাঙ্গু পৌঁছাতে, আর আমাদের এই রাস্তাতেই ফিরতে হবে। উপায় নেই, কারণ আমাদের জুতো এক জায়গায় রাখা রয়েছে আর আমাদের এই হচ্ছে আপনার নিউ বাবা মন্দির। দেখুন নিউ বাবা মন্দির। এখন আমরা এসেছি মে মাসের আজকে 1 তারিখ, তা সত্ত্বেও পাহাড় পুরো বরফে ঢাকা। নিউ বাবা মন্দির থেকে আমরা চলে যাব ঝাঙ্গু লেক দেখতে। এই দিকটা দেখুন কি সুন্দর লাগছে। Those hands and lights can't stop me. I'll just hold on for dear life. Yeah, I can't give up this feeling that I get when looking down from the sky. এই হচ্ছে আপনার নিউ বাবা মন্দির। দেখুন নিউ বাবা মন্দির। এখন আমরা এসেছি মে মাসের আজকে 1 তারিখ, তা সত্ত্বেও পাহাড় পুরো বরফে ঢাকা। এই নিউ বাবা মন্দির থেকে আমরা চলে যাব ঝাঙ্গু লেক দেখতে। এই দিকটা দেখুন কি সুন্দর লাগছে। এরপরে পড়বে ঝাঙ্গু লেক, এটাকে হাঙ্গু লেক বলে। আপনাদের দেখালাম বরফ উঠে রয়েছে পাহাড়ে, মাঝখানে লেকটা। দিকটা हेलीपैड होता शेराथांग बोलता है इसको। हाँ, शेराथांग। इस जगह का नाम क्या है? शेराथांग। शेराथांग। वो नथुला जाने का रास्ता है, वही है ऊपर का। वो नथुला जाने का रास्ता है। अच्छा, वो जो गेट बनाया ना, वो गेट वाला सामने गेट আছে একটা, দেখো দেখতে পাবেন। ওই গেটটা দিয়ে নথুলা ছুঁয়ে দেয়। ঝাঙ্গুর পথে যাচ্ছি। ঝাঙ্গু এখান থেকে 13 কিলোমিটার। যতটা তাড়াতাড়ি যাওয়া যায় যাচ্ছি, কারণ 2-2:30 বেজে গেলে, ওয়েদার খারাপ হয়ে গেলে ফিরতে খুব অসুবিধা হবে। সেই জন্যে আমরা নিউ বাবা মন্দিরে, ওল্ড বাবা মন্দিরে দাঁড়ায়ও নি। ওগুলো যদি যাওয়ার সময় ওয়েদার ঠিক থাকে দাঁড়াবো। We've lost track of time, don't know how to feel, but I'm not sorry. I'm lost in your eyes, are you even real? But don't you worry, I'm not looking for the one, no, I just wanna have some fun. So let's get drunk tonight, 'cause fuck how we feel.
nicotine. এবার দেখুন আমরা ঝাঙ্গু লেক পৌঁছে গেছি, কিন্তু আমাদের ড্রাইভার তাশি বলেছে 10 মিনিটের বেশি দাঁড়ানো যাবে না এখানে, কোনো রকমে নেবে একটু ছবি নিয়েই আমাদের আবার রিটার্ন করতে হবে। এই যে রাস্তাটা দেখুন, এই রাস্তাটাও তখন 2002 সালে আমরা মার্চ মাসে এসেছিলাম, পুরো বরফ ছিল। আর তখন মিলিটারির যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলোতে চাকায় চেন লাগানো ছিল, সেই অবস্থায় মিলিটারি গাড়িগুলো এরমভাবে যাচ্ছিল। আর আমরা ওই যে ব্রিজটা, আমি একটু জুম করছি দেখাচ্ছি, ওই ব্রিজটা দিয়ে ক্রস করে আমরা ওই ক্যাফেটেরিয়াটাতে গেছিলাম। এবার সেটা আর যাওয়া হবে না। এখানে ইয়াকও চড়ে লোকে, ইয়াক রাইড হয়, ফটো তোলার জন্য ইয়াক চড়তে পারেন। এবার আমরা দেখুন ফিরতে শুরু করেছি, যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তায় আবার ফিরব। ফার্স্টে নিউ বাবা মন্দির পড়বে, তারপরে কুপুক লেক পড়বে, তারপর ওল্ড বাবা মন্দির পড়বে। কিন্তু অলরেডি বরফ পড়তে শুরু করে গেছে, আপনারা গাড়ির কাছের দিকে একটুখানি নজর রাখুন, বাইরে কিন্তু বরফ অলরেডি স্নোফল শুরু হয়ে গেছে। তাই জন্যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নাথাং ভ্যালি পৌঁছতে হবে, নাহলে পুরো রাস্তা বরফে ঢেকে যাবে। এখন দেখুন গাড়ির স্পিড 10-এর উপর উঠছে না, 10 কিলোমিটার/আওয়ার। কী হারে বরফ পড়ছে দেখুন। আর মানে যে কোনো সময় চাকা স্কিড করতে পারে, সেই জন্য খুব আস্তে আস্তে যাচ্ছি আমরা। আমাদের প্রায় এখনও ঘন্টাখানেক যেতে হবে, গেলে আমরা ওই নাথাং ভ্যালির কাছাকাছি পৌঁছবো। অবস্থাটা দেখুন রাস্তার, মানে কাঁচ পুরো বরফে ঢেকে যাচ্ছে। সুইজারল্যান্ডের বাবা। Since day one, ride with every day since summer. Like the only thing I'm missing, only thing regretting is losing you. I'd rather be since day one. I did it all not too wrong, but in every goddamn racing, I found a demon deep inside my mind. For life. এখন আমাদের খুব আস্তে আস্তে যেতে হচ্ছে, আর রাস্তায়ও স্নো অনেক মানে বাড়ছে আস্তে আস্তে। তাই জন্য আমরা এখন, রাস্তাটা ভালো, ওল্ড বাবা মন্দির পর্যন্ত পৌঁছে গেলে কোনো রকমে একটু নিশ্চিন্ত হয়ে যাব। ওল্ড বাবা মন্দির এখনো 5 কিলোমিটার দেরি আছে এখান থেকে, আর স্নোফলটা অনেক বেশি বেড়ে গেছে, যার জন্য রাস্তায় দেখুন কিরকম বরফ জমে যাচ্ছে। আর আস্তে আস্তে গাড়ি নিয়ে যেতে হচ্ছে, আস্তে 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 আস্তে। গাড়ি স্কিড করছে, খুব আস্তে আস্তে যেতে হবে।
sicher weggemacht. দেখুন একদম আস্তে আস্তে আমরা যাচ্ছি, আমাদের দুবার কিন্তু গাড়ি স্কিড করে গেছে, আর 10-এর উপর গাড়ি চলছে না, যাতে স্কিড করে গেলেও ও সামলে নিতে পারে সেরমভাবে আমাদের গাড়ি চালাচ্ছে। রাস্তায় টায়ারের জায়গাগুলোতে বরফ পড়ে গেছে, যার জন্য এত স্কিড করছে। আর আমরা আস্তে আস্তে দেখলাম একটা ওয়াগনার গাড়ি অলরেডি ফেসে দাঁড়িয়ে আছে। এখানটা বরফটা দেখুন শুধু কি পরিমাণ বরফ পড়েছে। আমাদের বোলেরো গাড়ি বলেই তাও আস্তে আস্তে যাচ্ছে, ওয়াগনার কিন্তু ওখানে অনেক আগে দাঁড়িয়ে গেছে। খুব আস্তে আস্তে যেতে হবে, 10-11 স্পিডে গাড়ি যাচ্ছে, আরো কমে গেলে ভালো হয়। যেখানে ব্রেক তো করাই যাচ্ছে না, ব্রেক কোনো মতেই করা যাচ্ছে না, শুধু একদম যেটুকু টর্ক আছে ওই টর্কে গাড়ি টানছে। সামনে মানে খুব বেশি হলে 20-22 ফুট দেখা যাচ্ছে, তারপরে আর কিছু দেখা যাচ্ছে না। टेंशन चला गया तुम्हारा? नहीं हमारे तो आदत है ना। आदत है, आदत है। अच्छा हम सोचा ताशी का टेंशन चला गया होगा। टेंशन में तो नहीं था, मैं कब टेंशन में था जब ज़्यादा हुआ ना उधर। हाँ हाँ उस टाइम में इधर गाड़ी फंसेगा, आप लोग उधर ही रुकना पड़ेगा। हाँ गाड़ी फंस जाने से प्रॉब्लम होगी। এবার দেখুন আমরা ওল্ড বাবা মন্দিরের কাছে এসে গেছি, কারণ ওল্ড বাবা মন্দিরটা পার এসে গেছি বলে আমাদের টেনশনটা একটু কম। আর একটু দাঁড়াবো, জাস্ট 5 মিনিটের জন্য দাঁড়াবো, দাঁড়িয়ে তাও বরফ পড়ছে, প্রচুর বরফ পড়ছে। দেখুন শুধু আপনারা কি সুন্দর লাগছে, মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। There's a place where you can run free. Time does not exist. Take a chance when the road before us falls under our face. I can't hold on, I can't remain so strong. We have the same old bond, but everything's wrong. My love is gone, but I've been born. I can't make it on my own when I'm alone. My love is gone. My love is gone, but I've been born. I can't make it on my own when I'm alone. My love is gone. My love is. আমাদের এই যেখানে জুতো টুতো রাখা আছে ওইখানটাতে আমরা পৌঁছে গেছি। এইখানে ওই লক্ষ্মণ চক, জায়গাটার নাম লক্ষ্মণ চক। এখানে জুতো দিয়ে আমাদের জুতো নিয়ে আবার চলতে। দেখুন এই যে আমরা ফিরছি এখন, আমরা একটুখানি দাঁড়িয়ে, ইয়াকের বাচ্চা আর তার সঙ্গে ইয়াকের মা। হ্যাঁ এবার বরফটা একটু কমে গেছে, দেখুন স্নোফলটা অতটা হচ্ছে না, এখন জল পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর রাস্তায়ও বরফটা কম। আমরা ফেরার পথে ওখানে যেখানে আমাদের জুতো রেখেছিলাম সেখানে জুতোগুলো নিলাম, ওখানে বসে আমরা একটু মোমো চা খেয়ে নিলাম। খেয়ে তারপরে এবার আমরা
যেতে শুরু করেছি। আমাদের আজকে রাতে যেখানে স্টে করব আমরা, সেই জায়গাটার নাম হচ্ছে লুমচক। এইখানে দেখুন বরফ একদমই কমে গেছে আস্তে আস্তে, আর স্নোফলটাও আর হচ্ছে না। তো এই লুমচক পর্যন্ত যাব আমরা, টাইম লাগবে। লুমচক সেই তোমার আপনার সেই রুংলি হয়েই যেতে হবে, তাই তো? রুংলি হয়েই যেতে হবে, তাই জন্য একটু টাইম লাগবে। Take me away from home. Show me all the places I've never known. And we'll chase the night, race all of these broken dreams and flight. আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর যতটা পারবেন একটু শেয়ার করবেন। আশা করি পরের ভিডিওটা তো আপনাদের আনন্দ দিতে পারবো।